এই প্লাসটা উঠাই দেন, রিফ্রেশ মারেন, দেখেন কাজ করবে না। এই পর্যন্ত বুঝতে পারছেন? যা কোশ্চেন, এই আর কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? বলেন। হ্যালো, আর কোনো কোশ্চেন আছে? না ভাই আমার নাই। আর আর যিনি বললো প্রথমে, না আমি তো লক্ষ্য করিনি কে বলছিল। হ্যালো, সবাই শুনতেছেন কি? যারা যা দেখলেন আর কি, আর আমি আগাইলাম তাহলে আর একটু আগাবো। ভাই এইটুকু করি নাকি? করতে পারেন, হ্যাঁ করেন, এটা তো কালকে কাজ তো করেন। বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে। এখন তারপর যে কাজটা, তারপর হচ্ছে কি আমরা লুপ, মানে আমরা এই জিনিসটা, এই যে আপনি যদি এটা বলেন, এখানে আমরা স্টেপ নেই মনে করেন, এই জিনিসটা স্টেপ বলতে ভুল হবে, মানে এই জিনিসটা আমি বারবার প্রিন্ট করতে যাচ্ছি বারবার। এখন এই জন্য আমরা ইউজ করি কি, লুপ ইউজ করি। লুপ, লুপটা হচ্ছে আপনার একটা কাজ বারবার করার জন্য। লুপ মানে আমরা কি বুঝি, যে জিনিসটা আপনি ইউটিউবে কখনো প্লে করছেন ভিডিও, দেখবেন ওখানে একটা বাটন লেখা থাকে লুপ, মানে ওই ভিডিওটা বারবার ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। তো আমি যদি এই এই যে এটা যদি আমি 5বার প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে জানেন? নর্মালি যদি আমি করি, আমাকে করতে হবে এইরকম, এই কাজটা করা লাগবে। দেখেন এই যে 5বার প্রিন্ট করছি কিন্তু আমি, বা যদি 100বার করি তাহলে আপনাকে প্রত্যেকবার এরকম 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 করে যাইতে হবে, যতবার করবেন ততবার। কিন্তু এই জিনিসটা আমরা একবারেও করতে পারি, যদি একবারে হয় তাও হয়ে যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি আরেকটা ফাংশন ইউজ করি আমাদের প্রোগ্রামিং এ, সেই ফাংশনের নাম হচ্ছে লুপ। কিভাবে? এই যে দেখেন আমরা এখন লুপ ফাংশনটা ইউজ করি। আমি কি বলছি, ফাংশন মানে হচ্ছে এইটা, একটা ফাংশনে আপনি এইটা দেখতে পাবেন, কিছু পান আর না পান, এই দেখুন এইটা দেখতে পাবেন, এটা সবচেয়ে ভালো বুদ্ধি ফাংশন চেনার। ভার, আচ্ছা আমরা যে প্রিন্ট করব, প্রিন্টটা কয়বার করব? মনে করেন প্রথম থেকে শুরু হবে প্রিন্টটা, মানে এই যে ভার্বটা, এটা হচ্ছে, এটা বলা হয় ভেরিয়েবল, যে জিনিসটা চেঞ্জ হয়। যেমন দেখেন আমরা এই যে প্রিন্ট করবো, এটা আমরা মনে করেন 10বার প্রিন্ট করবো, তা প্রথমে 1বার 2বার 3বার 4বার 5বার, এভাবে তো 10বার। তো 10বার প্রিন্ট করার জন্য এই জিনিসটাকে আমরা বারবার চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জ করার জন্য আমরা এই ভার্বটা ইউজ করতেছি, যে আসলে ওটা চেঞ্জ হবে 1 থেকে 10 পর্যন্ত যাবে। তো প্রথমটা হবে আমাদের কি, ভার্ব স্টেপ ইকুয়াল টু 1। তারপর তারপর কি হবে বলুন তো, কতবার হবে? 10বার। তো স্টেপ লেস দেন ইকুয়াল টু 10। তারপর কি দেখেন দেখি, প্রথমে 1বার 2বার 3বার এভাবে বাড়তেছে না আমাদের 10বার পর্যন্ত। আমাদের প্রত্যেকবার বাড়াইতে হবে না এক এক করে, এই এক এক করে বাড়ানোর পদ্ধতি প্রোগ্রামিং এ স্টেপটা লিখে প্লাস প্লাস দিয়ে দিবেন। এই প্লাস প্লাস দেওয়া মানে কি, একটা একটা করে বাড়বে, একটা একটা করে বাড়বে, একটা একটা করে বাড়বে। এখন আপনি এই জিনিসটা তো প্রিন্ট করবো আমরা, এই জিনিসটা আমরা এখানে মনে করেন দিলাম স্টেপ প্লাস 1, এই সরি স্টেপ প্লাস, শেষ। আচ্ছা দেখেন এখন হইলো কি, এখন আমি সেভ দিয়ে, আচ্ছা ব্র্যাকেট নিছি না, এটা নিছি, ফাংশনের ব্র্যাকেটটা নাই, ফাংশনের দেখেন। আচ্ছা দেখেন এই যে আমরা ব্র্যাকেটটা ইউজ করছি না, এই ব্র্যাকেটটা ফর লুপের জন্য। দেখেন এই ফাংশনের জন্য কিন্তু কোনো ব্র্যাকেট নেই, এই ফাংশনের জন্য তখন আমরা কি হলো, হয়ে গেল, আচ্ছা কন্ট্রোল জেড, আচ্ছা এই ফাংশনের জন্য আমরা একটা ব্র্যাকেট নিলাম এখানে নিয়ে, এবং গোটাটা পর্যন্ত শেষ করলাম। দেখেন বুঝতে পারছি? এখন মনে করেন আমি রান করি, দেখেন 1 2 3 4 করে করে টোটাল 10টা প্রিন্ট হয়েছে। দেখেন এখন দেখেন একটা কাজ ছিল। হ্যাঁ বলেন। এই যে ইনসাইড বোর্ড পরে যে ব্র্যাকেট ব্রেক, এটা ব্রেক ট্যাগ দিছেন না, এই ব্রেক ট্যাগটা কিসের জন্য? ব্রেকটা দিছি, ব্রেক মানে কি বলেন দেখি এইচটিএমএল এ? ব্রেক মানে ওই লাইনটা পরে থেকে শুরু হবে, ব্রেক মানে শেষ। এইটাই, যদি আমরা ব্রেক দেই তাহলে দেখেন এই লাইনের পরে শুরু হইছে না, যদি ব্রেক না দিই তাহলে কি হবে তাহলে বুঝতে পারবেন। দেখেন ব্রেকটা আমি উঠাই দিলাম, দেখেন কি হয়, দেখছেন কি হইছে, পর 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 শুরু হয়ে গেছে। মানে পরে 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 হচ্ছে। হ্যাঁ এই হচ্ছে ব্রেকের কাজ। আচ্ছা প্রোগ্রামে এটা মজার বিষয়, যদি আপনারা মনে সন্দেহ লাগতেছে না,
এইটা হচ্ছে না, এটা হচ্ছে, আচ্ছা কি করবেন জানেন, ওই জায়গাটা এডিট করে দিবেন, তারপর দেখবেন কি হয়, দেখবেন কি নিজে বুঝতে পারবেন যে আসলে এটা কেন কাজ করতেছে, এটা কেন কাজ করতেছে, এটা কেন কাজ করতেছে না, প্রবলেম থাকতে পারে। এখন বলে আসলে এটা কাজ করতেছে কিভাবে, এই যে আমরা যে এটা করলাম গোটা ফাংশনটা, মানে এটা কাজ করে কিভাবে। দেখেন প্রথমত এর আসছে কি, আসছে হচ্ছে শুধু এই বাটনটা, সাবমিট বাটন। আর সাবমিট বাটনে ক্লিক করলে এই ষোলুপ কাজ করবে, ষোলো কাজ করবে। এই কন্ট্রোল জেড। আর ষোলুপ কাজ করে কি হবে, ষোলুপটা কাজ করছে এইখানে, ষোলুপ যখন কাজ করবে, ষোলুপ মানে হচ্ছে এই গোটা কাজটা হবে, ষোলুপের ভিতরে যে গোটা কাজটা আছে এই গোটা কাজটা হবে। আর ষোলুপের ভিতর কি আছে, ষোলুপের ভিতর আছে ফর। তো ফর কি করতেছে, প্রথমে দেখলো ফর এটা ভেরিয়েবল পাইলো, ফর কি পাইলো, একটা ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের স্টেপ, ভেরিয়েবলের নামটা হচ্ছে আমাদের স্টেপ। আমরা যে ভেরিয়েবল এখানে এ দিতাম তার নামটা হইতো আমাদের ভেরিয়েবলের এ। এইভাবে এখন যখন ও পাইলো স্টেপ 1 পাওয়ার পর ও চেক করবে হচ্ছে এইটা, স্টেপের ভ্যালুটা কত আমাদের 1 না? জি ভাই। এখন দেখবে 1 কি 10 এর চেয়ে ছোট? হ্যাঁ 10 এর চেয়ে অবশ্যই ছোট। হ্যাঁ, তাহলে ও কি এই জায়গা থেকে নিচে চলে আসবে, যেহেতু এটা সত্য মানছে, ট্রু হয়েছে, জিনিসটা ট্রু হয়েছে। তো এইখানে চলে আসার পর এখন কি করবে, এখানে চলে আসার পর কি পাইলো, আরেকটা ফাংশন পাইলো যার নাম হচ্ছে ডকুমেন্ট রাইট। ও আসার পর এই যে তখন প্রিন্ট করবে কি, ও প্রিন্ট করবে এই 1 ইনসাইড বডি, আর একটা হচ্ছে নিচের লাইনে নিয়ে আসবে বিআর। প্রিন্ট করার পর কি, প্রিন্ট করার পর এইটা তারপর এইটা চলে যাবে স্টেপ প্লাস প্লাস, স্টেপের ভ্যালু হয়ে যাবে 1 + 1 2, স্টেপের ভ্যালু হয়ে যাবে 2। এখন 2 এর পর কি হবে, 2 এর পর আবার এইটা আবার ট্রাই করবে। আচ্ছা 2 কি 10 এর চেয়ে ছোট? ট্রু, এটা যখন ট্রু হবে অবশ্যই ছোট। হ্যাঁ, তখন আবার এইটা রান করবে, আবার করলো। এখন দেখেন প্রথমে স্টেপের ভ্যালু কত ছিল, 1 ছিল না, দেখেন এখানে 1 প্রিন্ট করছে, কিন্তু এখন স্টেপের ভ্যালু কত হয়ে গেছে, প্লাস প্লাস 1 পর 2, দেখছেন? এই যে দেখেন স্টেপের ভ্যালু 2 প্রিন্ট করলো, তারপর ইনসাইড বডি প্রিন্ট করলো, আবার ব্রেক প্রিন্ট করলো, তারপর আবার কাজ করবে স্টেপ প্লাস প্লাস, মানে স্টেপ হয়ে গেল 3। আবার প্রতি ক্ষেত্রে এক এক করে ভেরিয়েবল বাড়তেছে। এক এক করবে, তারপর আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখবে আসলে কি 3 10 এর চেয়ে ছোট, ট্রু, তাহলে আবার 3 প্রিন্ট করে এটা। এবার চলতে 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 যখন 9 হইলো 10 হইলো, 10 প্রিন্ট করলো কিন্তু আমাদের, আবার 10 প্লাস প্লাস হইলো, তাহলে স্টেপের ভ্যালু কত হয়ে গেল, 11 11 10 প্লাস 1 11, তাহলে কি এটা ট্রু হবে 10 না, কারণ এখানে বলে 10 এর সবচেয়ে ছোট। হ্যাঁ তখন হ্যাঁ ছোট, তাহলে এটা ফলস। ফলস মানে কি জানেন, এই যে ফর লুপে যে ফাংশনটা ছিল এটাকে ব্লক বলতে পারেন আপনারা, এই ব্লকের থেকে বের হয়ে চলে আসবে, বের হয়ে দেখে এখানে চলে আসবে এইদিকে। আর মজার বিষয়, আপনি কিভাবে বুঝবেন যে এইদিকে আসছে? এখন দেখেন খুব মজার বিষয়, আপনি চাইলে চেক করতে পারেন, দেখেন এখানে এটা দেখেন, এটা এখানে যদি document.write দিয়ে আমরা দেখতে পারবো যে এটা হয়ে গেছে, রাইট দিয়ে দিই, দেখেন ওইখানে আমরা রাইট দিয়ে দিলে, আচ্ছা বলেন দিই ভ্যালুটা কত আসবে, 11 চলে আসবে। হ্যাঁ এই দেখেন এখানে স্টেপের ভ্যালু আছে না 11, এখানে স্টেপের ভ্যালু কিন্তু 11 হওয়ার পর বেরিয়েছে, দেখেন স্টেপের ভ্যালু 11 চলে আসবে, একটা এই যে একটা এক্সট্রা চলে আসছে 11। আর কোনো সমস্যা আছে? না ভাইয়া, একটু এখানে আচ্ছা গতকালকে যে কাজগুলো দিল এগুলো তো এর বাইরেও, মানে এর বাইরেও অনেক কিছু আছে। আচ্ছা কামরুল হাসান ভাই গতকালকের কাজটা করছেন অন মাউসটা? গতকাল না ভাই, যাইতে বললো যে হোমওয়ার্ক দিবে না, ওই জন্য আমরা পরে চেকও করিনি। এখন আপলোড দিতে যাই দেখি কি ভাই একটু কিছু দিচ্ছে, এখন করবো আমি অবশ্য। অন মাউসটা করছি, বাট আমার একটু সমস্যা হয়েছে। 1 থেকে 30 পর্যন্ত ওটা এখনই করা যাবে, সমস্যা নাই। এই যে 1 থেকে 30 পর্যন্ত মনে করেন করে দিলাম আমি, এটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত হয়ে গেল। দেখছেন মজা হচ্ছে প্রোগ্রামে, এইখানে কিছুই করা লাগবে না। এই দেখেন এইটা 1 থেকে 30 পর্যন্ত এখন প্রিন্ট করবে, আর কিছু লাগবে না, দেখবেন। হ্যাঁ সেভ করছি, 1 থেকে 30 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, দেখছেন কত সহজ কাজ। এরপর একটা কি বলছে, সপ্তাহে 7 দিন আলাদা আলাদা প্রিন্ট করতে হবে, একসাথে একবারে তো সপ্তাহে 7 দিন প্রিন্ট করা যায় না ভাই। আমি জানি যে এটা যে কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা আমাদের আজকে যে বারটা আসবে সেই বারটা চলে আসবে। না উনি তো বলছে 7টা দিনে প্রিন্ট করতে হবে না। তাহলে 7টা দিনে প্রিন্ট করতে হলে তো মনে করেন যে এটা নাম আলাদা আলাদা অনেকগুলো নাম আলাদা,
ওটাই তো বুঝতেছি আমি, ওটা তো কেমনে হবে? আর আমি একটা করছি, দেখান দেখি তাহলে। আপনাকে স্ক্রিনটা দিচ্ছি, তাহলে আপনি দেখান। আপনি স্ক্রিনটা দেই, কি বলেন? দেন। নেন আগে আপনি। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? ভাই দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। এই যে যেমন ভাইয়া বলছিল যে 7 দিনের নাম, তো আমি এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যে এটাতে ক্লিক করলে আমাদের আজকের যে বারটা সেটা চলে আসবে। আবার যদি আগামীকালকে আরো বার চেঞ্জ হয়, তো প্রতিবারই বার চেঞ্জ হবে। তো এটা করছি ভাইয়া, আমি একটা ভেরিয়েবল নিছিলাম। এটা করছি। আর আরেকটা করছি যে আমরা যখন এটাতে মাউস নিয়ে যাব সেটাতে ইয়া দেখা যাবে। আচ্ছা ভাই, আমার এখানে একটা সমস্যা বোঝা যাচ্ছে, যখন আমরা এই মাউসটা এখানে নিয়ে যাচ্ছি তখন এটা ডিরেক্ট চলে আসছে। আমি চাচ্ছি যে এখানে আবার মাউসটা নিব, এটা আবার চলে যাবে, মানে অন্য এটা আমি করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আরেকটা মনে হয় আরেকটা বাটন নিয়ে এটা করতে হবে। জি ভাইয়া। ভাইয়া আমি জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ফাইল নিচ্ছি আর কি। তারিখ তো না ভাইয়া, এটা হচ্ছে বার। এই যে সর্বপ্রথম আমরা দেখা যাচ্ছে কোডগুলা। যে সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ডে। আর এখানে একটু ইয়া লাগে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ডে। তারপর আমরা একটা নিচ্ছি সুইচ, হচ্ছে একটা ভেরিয়েবল আর কি। আহ, এটা আমরা এটা নিচ্ছি, এর মধ্যে নিচ্ছি নিউ ডেট। এটা এটা দ্বারা আমাদেরকে একটা নিউ ডেট দিবে। এই ডেটে আমাদের কি বার থাকে সেটা চলে আসবে। আর এই গেট ডে দ্বারা এটা আমাদের ওই বা ওই তারিখে কি বার আছে সেটা নিয়ে আসবে। তার জন্য আমাদের এটা নিচ্ছি কেস কেস জিরো। যদি জিরো হয় তাহলে আমাদের এই ডেটাতে আমাদের এই সানডেটা আমাদের প্রিন্ট করবে। তারপর সানডে যদি জিরো হয়, ওই দিন জিরো হলে সানডে প্রিন্ট করবে। আর যদি জিরো না হয় তারপর আবার একটা ব্রেক নিবে, ব্রেক নিয়ে তারপর আবার কেসে ওয়ানে যাবে। যদি ওয়ানে ওয়ানে যদি ওই দিনটা
যদি কেস 1 হয় তাহলে ডেটা আমাদের এটা মানডে এটা প্রিন্ট করে নিবে। এইভাবে যখন আমরা যেহেতু 6 দিন আমাদের 7 দিন 7 দিনের জন্য 0 থেকে আমরা শুরু করব। এইভাবে ডে প্রথমে সানডে নিব, সানডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত। তারপরে এটা আমরা যদি প্রিন্ট করি, আমি সব পরে একটা ফাংশন নিছি, ফাংশনের নাম দিছি একটা, তারপরে এটা আমি প্রিন্ট করছি ডকুমেন্ট ডট রাইট। এখানে আমি একটা ইয়া লাগাই দিছি, এক্সট্রা একটা স্ট্রিং লাগাইছি। লাগানোর পর এই যে এই প্লাস ডে মানে আমাদের এই যে ভেরিয়েবলটা যে আছে এটাতে ঢুকবে, এটাতে ঢুকে দেখবে যে এটা কোন কেসের মধ্যে পড়ছে, যে কেসের মধ্যে পড়ছে তখন সেটা আমাদেরকে প্রিন্ট করে নিবে। আর এটা আমাদের প্রিন্ট করবে কোথায়, এই যে এটা, এই যে আমি একটা বাটন নিছি, নাম দিছি অন ক্লিক, এই অন ক্লিকের ইয়া দিছি, ফাংশনের নামটা এখানে দিয়ে দিছি। আর এইখানে আমরা বাটনটাতে ক্লিক করলে আমাদের এইটা মানে দিন কি বার আছে এটা বের করে নিয়ে আসবে। ওকে ভাই। এই যে ভাই আমি আপনাকে যেটা বলছিলাম যে এখানে আমি অন মাউস ওভার নিছি, নেওয়ার পর এইখানে আমি এটা একটু এখানে যখন আমি অন মাউস ওভার নিছি, আর এখন যদি আমি আবার অন মাউস আউট নেই, নিয়ে আমি কি আবার আরেকটা ফাংশন নিতে হবে আমার এখানে? ওকে ভাই। জাহিদ ভাই, জি ভাই পড়াচ্ছে। জি ভাই এইটা দেখে আবার কেউ কনফিউজ হয় না, আমি এটা দ্বারা আমি একটা লিংক আপ করিয়ে নিয়েছি। আপনারা যদি চান হেডের মধ্যে স্ক্রিপ্টে লিখে এগুলা লিখতে পারবেন। জাহিদ ভাই, আমার একটা কথা ছিল আর কি, একটা কথা ছিল। জাহিদ ভাই, আমি অ্যাসাইনমেন্টটা করছি, বাট আমি এভাবে হয়তো করিনি বা অতটা হয়তো পারফেক্ট হয় নাই। আপনি যদি একটু দেখতেন, ওখানে আমার একটা প্রোগ্রামে করার ক্ষেত্রে মানে একটা এরর আসছে, মানে প্রোগ্রামটা রান হচ্ছে বাট কোনো আউটপুট দেখাচ্ছে না, আর বলতেছে রেসপন্ড করতেছে না। তো ওইটা যদি একটু আপনি চেক করে নিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আপনার কোডগুলা ওই যে পেজ ভিউতে একটু পাঠাই দেন দেখি আমরা। ভাই আমি ভাই ভাই আমি ওই যে ইয়া মানে মোবাইল দিয়ে কানেক্ট, তো এই জন্য সমস্যা। বাসায় ইয়া নাই, ওয়াইফাই নাই। গুলজার ভাই ছিল তো? শাক ভাই আছে? ভাই কোড করলাম দেখি একটু। আছে স্যার। জি ভাই আছি। জি ভাই আছি। জি ভাইয়া। ভাই আমারটা হইছে? ভাইয়া আমি আছি ভাইয়া, স্বপন চন্দ্র।
আমি আছি স্যার, শরীফুল ইসলাম। ভাই লিখতেছি। জাহিদ ভাই, ওটা আপডেট করেছেন? জি, এখনই লাগবে। একটু দেখেন প্লিজ। হ্যাঁ, ভাই শোনা যায় কি? জি ভাইয়া, শুনতেছি। শুনতে পাচ্ছি। আচ্ছা শুনেন, একটু নিচে দেখান দেখি। আমি এই আইডিয়া একটু দেখতে লাগতো। নিচে দেখান দেখি, নিচে নামান দেখি ফাংশনটা। আরে এখানে তো সমস্যা নেই, এখানে তো ঠিকই ছিল, কাজ করতেছে না কেন? না এটা কাজ করতেছে না কেন? কোনটা কাজ করতেছে না ভাইয়া? না আমি বাটন দিয়ে করলাম, আমি এখনো ইয়া করিনি, এই যে আপনার হোভার করলে যে হবে সেটা করিনি, কিন্তু বাটনটাও কাজ করতেছে না কেন, এটা হচ্ছে কথা। কিন্তু প্রথমটা, আচ্ছা দেখি অন্য কোনো প্রবলেম আছে মনে হয়, তো চেক করি। ভাই ছোট ভাই কি হলো?
ভাই না একটু টাইম লাগবে। মাসুদ রানা ভাই কোডটা দেখা। কোনটা ভাইয়া দেখা যাচ্ছে না? ভাই কোডটা কি সবার হয়েছে? শোনা যাচ্ছে না ভাই। ভাই একটু দাঁড়ান। মাসুদ রানা ভাই, জি ভাই। আচ্ছা ওই যে আপনার যে নাম্বার গুলো সিরিয়ালি আসলো যেটাতে মানে 1 থেকে 30 পর্যন্ত, মানে সেই বাটনের জায়গায় কি আপনাকে চাপ দিতে হচ্ছে, না বাটনটা মানে মাউসটা নিয়ে গেলে ওটা আপনি আসতেছে? ওইটা মাউসটা নিলে, ওইটা মাউস, এই যে আমরা এটা ইউজ করছি অন মাউস ওভার, যখন আমরা এটা মাউসটা এখানে নিয়ে যাব তখন আমাদের এই ফাংশনটা আমাদের বের হয়ে যাবে। এই যে ফাংশনটা, অন মাউস ওভার। হ্যাঁ এই যে এটা আমাদের এই ফাংশনটা কাজ করবে তখন। আমরা একটা ফর নিছি, ফর লুপ নিছি, ভেরিয়েবল একটা নিছি, ভেরিয়েবলের নাম দিছি এ, এর মান দিছি 1। এ যতক্ষণ না 100 এর ছোট যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে। এই যে ভাই যখন যেটা বললো তখন যেটা বললো আমরা এটা প্রিন্ট করলাম। এই যে এটা আমরা, প্লাসটা কাজ করছে, জি ভাই কমা দিছেন, প্লাসটা কাজ এটা এটা কারেন্ট চলে গেছে মেবি ওনার। কামরুল হাসান ভাই এটা শুনতে পাচ্ছেন? কামরুল হাসান ভাই
ভাই ডান দিকের কোডটা একটু উপরে উঠান। বিকাশ রায় ভাইয়া ফোন ধরতেছে না। আমি এমডি মাসুদ রানা। তারপর আর কে যে আসছে? সঠিকটা বলতে পারতেছি না ভাই আমি। ভাইয়া এটা তো সঠিকটা খেয়াল নেই। আচ্ছা আমি দেখতে পারবো, কারণ ওনারা আমাকে মেসেজ দিছিল সম্ভবত। আমার
হ্যালো জাহিদ ভাই, ইলেকট্রিসিটি চলে গেছিল। ভাইয়া আমাকে ওনারা মেসেজ দিছে 4 জুন। আমাকে ওই যে ব্যাচ 4-এ গুগল ক্লাসরুমের লিংক দিছিল 4 জুন। বুঝতেছি না ভাইয়া। হ্যাঁ, হ্যালো মাসুদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার গেট ডে ফাংশনটা কাজ করতেছে না। আপনি একটু ছোট করে জুম করা যাবে ওই জিনিসটা, গোটা ফাংশনটা যদি দেখতাম। মানে ইয়াটা জাভাস্ক্রিপ্ট একটা ছোট ছোট নিচে সমস্যা নেই, নিচে সমস্যা নাই, উপরে এটা উপরে। হ্যাঁ, এটা ছোট করেন দেখি। মানে আপনি জুম আউট জুম করেন। করব না ছোট করব? ছোট 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 হ্যাঁ। আচ্ছা, ফাংশন আলাদা। এইখানে আমাদের গেট ডেটা ঠিক মতো নিতে হবে, ঠিক আছে? এখানে আমাদের এই যে ব্র্যাকেট গুলা ঠিক মতো নিতে হবে না, আমাদের। ওটা সর্বপ্রথম আমাদেরকে একটা আচ্ছা, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আমি মনে হয় নিতে বুঝতে হবে যে পাইছি পাইছি পাইছি, ডেটাটা ডি ছোট হতে দিস। আমি মনে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আমারটা ডান। ওকে, আমারটা হয়ে গেছে ভাই, দেখবেন? তা পাঠা দিচ্ছি লিঙ্ক। আচ্ছা দেন না, দেখি আমরা। তেজবিনে দেই তাহলে একটু। আর বাকিরা সবাই করছেন ভাইয়া? জি ভাই, করছি। একটু স্ক্রিনশট দেন, আমরা দেখি। ও সুপার স্ক্রিনশট দিছি আমি, এই যে উপরে। এই যে আমার নাম আরফ আচ্ছা, হোসেন। ভাই দিয়েছেন, আপনি আমরা তো দেখতে জাভাস্ক্রিপ্টের পাইনি। লাস্টের দুটো লাইন একটু দেখি। কামরুল ভাই আমারটা রানা ভাই আমারটা হয় না, একটু রাখেন কোডটা একটু। রানা ভাই আচ্ছা, আমারটা এখানে হয় না, কে যেন একটু রাখেন। কোডটা দিছে, এই কোডটা করে নেন, নিতে পারবেন এখান থেকে। ওখানে পুরা কোড নাই ভাই, ওটা পার্সোনাল আচ্ছা নেন, ভুল আছে। এখান থেকে নেন। না, কে কে দিছে তো ওগুলা প্যাক দিছে, দেখতেছিলাম আর কি। ভাই জাভাস্ক্রিপ্টের শেষের দুটো লাইনটা একটু বড় করে দেন না, দেখা পাচ্ছে নিচে। এগুলা হ্যাঁ, তার নিচেরটা ভাই, তার নিচেরটা। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যায় তেজবিনে দিছি কোডটা।
মাসুদ ভাই, জি ভাই। মাসুদ ভাই, ভাই আমি আমার কোডটা দেখাচ্ছি, আপনি দেখেন তো কোন সমস্যা হচ্ছে কিনা, আমারটা রান হচ্ছে না। জি ভাইয়া। শাহেক ভাই, হ্যাঁ, স্ক্রিনশট দেখেন দেখি কোনো সমস্যা হচ্ছে না। আপনি তো মনে হয় ভেরিয়েবল নেন নাই ভাইয়া। ভেরিয়েবলের একটা ভেরিয়েবলের নাম নেন। ডে, ওই যে ডে যে দিচ্ছেন, এই যে ডে গুলা দিচ্ছেন না, সানডে উপরে একটা ভেরিয়েবল নেন। আলহামদুলিল্লাহ। শুধু এখন আর এখানে এই যে প্লাসের পর একটু স্পেস দিন, প্লাস ডে। আর এটা আপনি ক্লোজ করেন নাই, ফাংশনটা আপনি ক্লোজ করেন নাই ভাইয়া। ভাই ওনার তো জাভা স্ক্রিপ্টটা শেষই হয়নি লেখা। কার ভাইয়া? ওই যে যেটা দেখলেন স্ক্রিনশটটা, যেটা আচ্ছা। দেখতে ও আচ্ছা, একটু দেখে এটা লেখার আরো বাকি আছে কারো? লিখছি ভাই। একটু দাঁড়ান। ভাই আমার আছে, একটু রাখেন, একটু লাস্টে 2 লাইন দেখি ভাই। এটা মিস একটু রাখেন ভাই। দেখতে পাইনি, রাখেন এটা একটু। এই কোডটা চাইলে করে দিতে পারতাম, কারণ যদি না লিখেন না তাহলে মনে করেন যে মনে থাকবে না। আর যদি লিখেন তাহলে অভ্যাস হয়ে থাকবে যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে। তার জন্য লিখলে ভালো হয় নিজে নিজে। জাহিদ ভাইয়া, ব্রেক দিবেন নাকি? ভাইয়া ব্রেক দিবেন নাকি? কয়েকজন কয়েকজন করছে, আর কয়েকজন কেউ জানি লিখতেছে, এখনো লেখা হয়নি নাকি। এই যে নূর আলম ভাই কই? বাদশা নূর আলম ভাই। আচ্ছা, জাহিদ ভাই, জি ভাইয়া। রানা ভাই, হ্যাঁ ভাই। কোডে একটু লাস্টে
রাখেন, এক লাইন বাকি আছে আমার ভাই, ওটা একটু শেষ করেন, একটু লাস্টের দিকে একটু রাখেন সিএসএস টা ভাই। রানা ভাই, আপনার কোডটাতে মানে আপনি এই যে জাভা স্ক্রিপ্টটাতে দুইবার কেস ফাইভই লিখছেন কেন? ওটা কি দুইবারই কেস ফাইভ হবে নাকি একবার কেস ফাইভ তারপরে কেস কোনটা? সিক্স? জাভা স্ক্রিপ্টে আপনি যান, আচ্ছা সরি, এখানে এখানে আমাদের না 6 দিতে হবে, কারণ 6 না দিলে যদি যেদিন আমাদের স্যাটারডে আছে সেদিন এটা প্রিন্ট করবে না, তখন আমাদের ওই যে হ্যাঁ ফ্রাইডে হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করবে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি। আর ভাই কি আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই লাস্টে দেখেন আপনি এ ফর ফাংশনটার ভিতরে একটা ভ্যারিয়েবল এ নিছেন, জি, তো ওটার ইনক্রিমেন্টটা আপনি 100 পর্যন্ত দিচ্ছেন যে 100 পর্যন্ত নেওয়ার কি দরকার আছে আমার? 100 পর্যন্ত না, আপনি যদি নেন 10 পর্যন্ত নেবেন, 10 পর্যন্ত নিতে পারেন, যেহেতু 10 10-এর নেওয়ার থেকে দরকার কি? ছোট। আমার তো 6 পর্যন্ত ইয়া নিলেই 10। তো হয়ে যাচ্ছে, 6 পর্যন্ত হ্যাঁ নিলে হ্যাঁ এনাফ না? হ্যাঁ, না, ভাইয়া বলছে মনে হয় 30 পর্যন্ত। ও আচ্ছা ঠিক আছে, আমরা একটু 5 মিনিট ব্রেক নেই। আচ্ছা।
আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে, আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে। আমরা এই যে ওপেন করলাম, ক্লিক করতেছি, ক্লিক করার পর এখন বাদশা নুর আলম ভাই আছেন? মাসুদ ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। মাসুদ ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই ওই যে পিকচারটা আবার দেখেন দেখি কি সমস্যা, আমার হচ্ছে না এখনো। তো দেখেন দেখি কি সমস্যা। আচ্ছা, প্রথমে আমরা ভেরিয়েবল নিছি। শাক ভাই, শাক ভাই শুনতে পাচ্ছেন? ভাই বলেন। হ্যাঁ পাচ্ছি, আচ্ছা, ওই যে বলেন। আমরা নিউ ডেট বানানটা হ্যাঁ। ভুল হয়েছে, ডাটা হবে না, ডেট। ঠিক আছে, এটা তারপর দেখি নিউ ডেট। ডে, হ্যাঁ ডেট, DATE, আচ্ছা দাঁড়ান, আমি ঠিক তারপর করতেছি, প্রেস দেখি করে দেখি। নিউ ডেট।
আর কিছু তো হচ্ছে না। আচ্ছা, তারপর দেখি আমি একটু। আচ্ছা, এই যে আমরা এখানে যে ওয়ান ক্লিক নিচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন শাক ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? এই যে আমার এই হ্যাঁ, কার্যটা এখানে দেখতে দেখেন, পাচ্ছেন। অন ক্লিক, এখানে মাইনাস না, এটা হবে আপনার এই যে ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুয়াল। হ্যাঁ। আচ্ছা, আর কোনো সমস্যা? সেভ দিয়ে দেবো। আচ্ছা, এখন সেভ করে এটা রান করেন তো। তারপর তো হচ্ছে না। আচ্ছা, কালকে আমি ক্লাসটা মিসিং করছি তো, এগুলো বুঝতে ভালোভাবে বুঝিনি, এলোমেলো হয়ে গেছে সব। শাক ভাই, হয়নি আপনারটা? আচ্ছা, আমরা একটু সামনে আগাই, এই কাজটা কি সবাই না, করতে হচ্ছে পারছেন? না তো। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু জি যাই দেয়া। সবাই কি করতে পারছেন এটা? ভাই, ওই শাক ভাইয়েরটা একটু সমস্যা হয়েছে, তো ওনাকে বলতেছি স্ক্রিনটা শেয়ার করার হ্যাঁ জন্য। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি কার কি প্রবলেম আচ্ছা, আমি আছে। স্ক্রিনটা শেয়ার করবো নাকি? হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার দেন, আচ্ছা, ঠিক দেখি। আছে, আমি share করতেছি। Okay. দেখা যায় ভাই? হ্যাঁ ভাই, একটু জুম করেন। দেখা যায়? আচ্ছা, এখানে ডেট দেন তো। হ্যাঁ, ডেট ডে। আচ্ছা, এখন এটা রান করেন তো, দেখি কেমন দেখা যায়। বুঝছেন না? আচ্ছা, এটা না হওয়ার তো কিছু নাই, ভাই তো দেখতেছি না। ঠিক আছে, কোডটা তো একটু দেখি। সব ঠিক আছে। ফাংশন। আচ্ছা, আপনি বাটনটা কেটে দেন তো। বাটনটা কেটে দিয়ে আপনার ওই যে ফাংশনটা, শুধু বাটনটা ফাংশনটাও কেটে দেন। ফাংশনটা কেটে দিয়ে শুধু ডকুমেন্টটা রাখেন, ডকুমেন্ট কোনটা? ডট রাইট। এখানকারটা? হ্যাঁ, এই ওই যে, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন। এটা কি আমি বুঝতে পুরোটাই পারছি না। কেটে দেন, ওই বাটনটা পুরোটাই কেটে দেন। আসল ভাই? হ্যাঁ ভাই, ওকে, এই নিচেরটা না, উপরেরটা, উপরের বাটনটা, উপরের বাটনটা কেটে দেন। এখন প্রথমের ফাংশনটা ওকে, কেটে কাটে দিয়ে দিলাম এটা। শুধু ডকুমেন্ট ডট রাইট টুডেজ প্লাস ডে এটা রেখে দেন কোডের মধ্যে, ফাংশন ডান পাশে
জাভা স্ক্রিপ্টে উপরে না নিচে? হ্যাঁ, এই ফাংশনটা কাকে দিব? হ্যাঁ, এইটা উপরেরটা, উপরে ফাংশনটা, কাকে দিব? উপরে ফাংশনটা কেটে দেন, ডকুমেন্ট ডট রাইটটা শুধু রেখে দেন। ডকুমেন্ট ডট রাইট। ঠিক আছে, হ্যাঁ, উপরে যাইতো একটু। মাসুদ ভাই। ওকে, হ্যাঁ ঠিক আছে, তবে ওই যে ইয়াগুলা কেটে দেন, সেকেন্ড ব্র্যাকেট গুলা। শুনতে পেয়েছেন? এগুলা এটাতে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের সেকেন্ড ব্র্যাকেট গুলো কেটে দেন। মানে আমরা বাটনের মধ্যে নেব না, আমরা ডিরেক্ট ইয়াতে এখানে চেক করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডকুমেন্ট, এখন ট্রাই করবো। হ্যাঁ, ইয়া উপরে একটু দেখি, উপরে জাভা স্ক্রিপ্টের উপরে। এই যে দেখুন, ক্যাশ ক্যাশ ঠিক আছে। এটা তো ঠিক আছে, দেখা যাচ্ছে। Yes. আমার ফাইল ফরম্যাট গুলো ঠিক আছে, দেখেন দেখি এগুলো। স্ক্রিপ্ট, আচ্ছা আপনি এই ফাইলটা কোথায় রাখছেন? এই ফাইল, এই ফোল্ডারে রাখছি, এই ফোল্ডারে, ডেস্কটপ ফোল্ডারে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন তো, ব্রাউজারে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। কনসোলে তো দেখাবে না, কারণ আমরা তো কনসোল নেই। আচ্ছা আপনার কি এনিডেক্স আছে? এনিডেক্স, হ্যাঁ আছে। আচ্ছা একটু এনিডেক্স নাম্বারটা দিয়েন আমাকে। ওকে, দাঁড়ান। ঠিক, এনিডেক্স নাম্বারটা একটু বলিয়েন। দাঁড়ান ভাই, নাম্বারটা একটু বলেন। নাম্বারটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 998। আচ্ছা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, আচ্ছা একটু নাম্বারটা বলেন তো, 998 431 431 609। 609। হ্যালো, হ্যাঁ দেখা যায় ভাই। হ্যাঁ এখন আসছে।
স্লো কাজ করতেছে। খুব স্লো কাজ করতেছে। আমার এখানে 2 দিন থেকে ব্রডব্যান্ড লাইন নেই, আমি মডেম দিয়ে আজকে জয়েন করছি। সামিউল আলম কেমন আছেন? সামিউল আলম শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই এখানে ফাংশনের ভেরিয়েবলটা ঠিক করে দেন এখানে। কি হয়েছে শাহেক এখানে? যে এস এ হবে, কারণ আমি ঠিক করে দিচ্ছি এখানে। এখানে এস আচ্ছা, এ হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন কোডটা রান করেন তো, কোথায় রাখছেন ফাইলটা? দিয়ে রাখছি ফাইলটা, আমি যে এখানে রাখছি, এই যে এই ফাইলে রাখছি। আচ্ছা, আপনি কোডটা রান করেন, সমস্যা নেই। ব্রাউজার রান করছি, হচ্ছে না। দেখতে রান পাচ্ছেন? হয়েছে? না না, হচ্ছে না।
আপনি একটু দেখেন আবার, নাহলে আপনার কি সমস্যা হচ্ছে আমার। মাসুদ ভাই, হুম। তাহলে আমরা ক্লাস শেষে আপনাকে আমি আরেকবার নক দিচ্ছি, ঠিক আছে? মাসুদ দেওয়ার ভাই, পরে এটা সলিউশন করে নিই, কি বলেন? আমার কিন্তু শেয়ার দেবো। আমার একটু প্রবলেম হচ্ছে যে হচ্ছে ডেডলাইন শো হচ্ছে না, কিন্তু ওই যে ইয়ে শো হচ্ছে নাম্বার গুলান একটা বাটনে। হ্যালো, হ্যাঁ ভাই, কে বলতেছেন? জাভেদিন ইসলাম। আচ্ছা, 1 মিনিট। ও ভাই, এটার কাজ শেষ হয়নি না, সরি। শাক ভাই, আপনার স্ক্রিনটা স্লো আসতেছে কেন জানি খুব। সম্ভবত নেটটা স্লো, আর এনিডেক্স একটু স্লোই কাজ করে অতটা। মাসুদ ভাই, হুম। মাসুদ ভাই, আমি বলি কি, এখন রাখি আমরা, আমি আপনাকে রাতের দিকে নক দিই আরেকবার এটার জন্য। এটা সমস্যা নেই, তাও হবে। হ্যাঁ, এটা রাখি দিই এখন। শাক ভাই, আপনি আমার কোডটা দেন তো পেজবিনে। এখানে এটা রাতে দেখা যাবে। শাক ভাই, আচ্ছা শাক ভাই, 1 মিনিট। হ্যাঁ, পেজ দিনে দিয়ে দিব এটা। দিয়ে দেন দেখি। কামরুল ভাই, হ্যাঁ হ্যাঁ, পেজবিনে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি পেজ দিনে দিয়ে দিচ্ছি। পেজবিনে দেন দেখি। আমার ভাই নেটটা স্লো একটু। আচ্ছা মাসুদ ভাই, আমি কাটে দিচ্ছি, সমস্যা নেই, দেন। দিচ্ছি। আচ্ছা দেন। তাহলে নেটটা একটু ফাস্ট কাজ করি। হুম, আচ্ছা, আরেকজন কে যেন বললো, জাভেদিন ভাই। ভাই এক মিনিট, আমি বুঝতে পারছি মনে হয়, একটু দাঁড়ান। অন্য কারোটা নেন, আমি দেখতেছি আর একটু। কামরুল ভাই, আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? কামরুল ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই এখান থেকে শেয়ার কোথায় করব আমি? নিচে কোথায় নিচে দেখে নিচে নেব? চলে যান, এই যে নিচে 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 নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এই যে দেখেন ক্রিয়েট নিউ পেস্ট, ওই যে ক্রিয়েট নিউ পেস্ট, উপরে উপরে একটু উপরে। হ্যাঁ, ক্রিয়েট নিউ পেস্টে ক্লিক করে দেখেন, ক্রিয়েট নিউ পেস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক এটা করেন। হ্যাঁ, এই যে এখন লিঙ্কটা দিয়ে, আচ্ছা লিঙ্ক চেঞ্জ হোক। এই যে এখন লিঙ্কটা দেন উপরে আমার, একদম ইউআরএলটা দেন, ইউআরএলটা দেন, একদম ইউআরএল, হ্যাঁ, এটা কপি করে দিয়ে দেন। স্লো দেখা যাচ্ছে তো এখানে, তো আপনি বলতেছেন আগে, আমি পরে সমস্যা শুনতেছি। নেই। ঠিক আছে। ভাই আমি স্ক্রিনটা সারা দিচ্ছি তাহলে নাকি? আচ্ছা দেন। সাহাদ ভাইয়ের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুলো মনে হয় হয়নি, যে আপনার অনেকগুলো দেখতে পাচ্ছি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, সাহাদ ভাই, শুনতে পাচ্ছি। যে আপনার এই যে হ্যাঁ ভাই বলেন। যে সুইচের পরে যে নিউ ডেট, এরপরে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, তারপর গেট ডে পরে ব্র্যাকেট ক্লোজ হবে, এগুলো দেন নিজে। না, এটা ওই যে আমি এডিট করার সময় এটা হয়ে গেছে। এগুলো এগুলো দিচ্ছিলাম, ওগুলো আমি আচ্ছা আচ্ছা। একটু ট্রাই করে দেখছি। হ্যাঁ,
জি ভাইয়া। জি ভাই। জি ভাই আছে। ভাই আছে কিন্তু আমি গ্রুপে কানেক্ট নেই। উম, আমি কি করে যেন দেখছিলাম আজকে। জি ভাই গ্রুপে অ্যাড আছেন। গ্রুপ তো এখানে দুইটা, তো একটা গ্রুপে অ্যাড আছেন আপনি। নাসিম ভাই যেটা খুলছিল সেটা ভাই 25 জন এডই করি নাই। আপনাকে ওইদিন বললাম না নাসিম ভাই এই কাজটা করছে। যে আমি অ্যাডমিনে আপনার কাছটা আমার দিছে, আর কিন্তু অ্যাডমিনে আমি এড করতে পারতেছি না কাউকে। ভাই যে কোনো একটা গ্রুপ থাক, আর ওই একটা গ্রুপে সবাই এড হয়ে আর কি। আচ্ছা ভাই দিচ্ছি। আচ্ছা ইয়ারশাক ভাই, আপনার কোডটাতে আপনি আপনি কি জাভাস্ক্রিপ্টটা বাইরে নিছেন কেন? ওই এডিট করার জন্য না এমনিতে নিছেন? ওইটা জাস্ট এডিট করার জন্য মাসুদ আমি রানা লিঙ্ক ভাই, করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা না, আমি ওনাকে সব বাইরে পাইলাম তো, ও না, এই জন্য ওইখানে ইয়ে বলতেছি। করে দিচ্ছি। শুনছেন? ভাই আমি বললাম না যে নাসিম ভাই কিভাবে যে করছে, আমি add করতে পারতেছি না কাউকে। শাক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আপনার জি ভাই এখানে শুনতে প্রবলেম পাচ্ছি। হচ্ছে, এই আপনার HTML ফাইলটা তো আপনার ঠিক মতো নেওয়া হয়নি, ঠিক আছে? আমি এটা দেখতেছি। জি ভাইয়া। কোনটা ভাইয়া? 25 জন একটা গ্রুপে, এটা তো এখনো তো করা হয়নি ভাইয়া। এইটা যেটাতে দিলাম ভাই। আচ্ছা আপনি নাসিম ভাই যে আছে, নাসিম ভাই কি গ্রুপে আছে এখন? হ্যাঁ এখানে কি জয়েন আছে নাসিম ভাই? ওই নাসিম ভাই গ্রুপটাতে মানে আমরা আর গ্রুপ খুলতাম না, এটাতে অ্যাড দিতাম। উনি যদি অ্যাড দিতে এখন সবারই ফেসবুকের আইডি গুলা মানে নাম্বারটা নিয়ে। জি না না ভাই, তার জন্য তো এটা তো 25 জনের জন্যই খোলা হয়েছে। আচ্ছা মাসুদ ভাই। হ্যাঁ ভাই। মাসুদ ভাই, ভাই জি ওই যে ভাই। বললাম না, এই যে গ্রুপে গ্রুপটাতে আমি আমি অ্যাড বলছি হয়েছি, ভাই আচ্ছা এই বলছে। গ্রুপটাতে আমাকে অ্যাডমিন করে দেন দেখি। আমি যে কয়জন আছে আমার সাথে অ্যাড ফেসবুক, আমি অ্যাড করে দিই ওদেরকে সবাই। আচ্ছা হ্যাঁ, এটাতে অ্যাডমিন আমার বানাবো সাথে যে, যারা এটা তো ওই যে নাসিম ভাই করতে হবে। আর নাসিম ভাই অ্যাডমিন প্যানেলটা কি যে করে রাখছে, ওখানে এডিট হচ্ছে না।
ওকে ভাই। আচ্ছা ভাই, আমি নাসিম ভাইকে ফোন দিয়ে জানতে চাচ্ছি এটা। ভাই এটা তো অ্যাডমিন করা যাচ্ছে না কেন জানি না, ওই যে ভাই আমরা যেটাতে যেটা আমি হ্যালো ভাই আপনি অ্যাডমিন আছেন ওইখানে দেখেন একটু, ওই যে গ্রুপটাতে মানে এসএমএস দেওয়া হলো আপনাকে, ওটাতে আপনি অ্যাডমিন আছেন, আপনি দেখুন তো একটু চেঞ্জ করতে পারেন নাকি। এটা না মা এটা হচ্ছে এটা এইটার হচ্ছে নাম যে তো এটা হচ্ছে আমাদের এই যে মাসুদ রানা যেটা আমি করছি। জি পঁচিশ জনের জন্য ভাই কি 25 জনের গ্রুপে তো মানে 25 জন তো গ্রুপে হয়েছে, কইলাম না 6 জন মাত্র অ্যাড হয়েছে এখানে। গ্রুপ 25 জনের জন্য এখানে, কিন্তু অ্যাড হয়েছে মাত্র 6 জন। আপনি পাইনি, আমি তো SMS আচ্ছা ভাই, দিলাম ভাই। ওই গ্রুপে মনে হয় আমিও অ্যাড নাই, তাহলে আমাকে অ্যাড করাই দেন ওই গ্রুপে, যে ভাই গ্রুপে আপনি আমি প্রতিদিন। আমি পাইনি কোনো এসএমএস এই গ্রুপ আরেকবার বাদে আর আপনি কোনো দেখেন, আপনার মানে SMS চেক করেন, এই যে হ্যালো লিখলাম। কোনো গ্রুপে এসএমএস পাইনি। গুলজার ভাই, গুলজার ভাই। হ্যাঁ কই ওইটা গ্রুপ তো আমিও পাইনি। ওকে ওকে। আচ্ছা ভাই, দিছেন? আমি হ্যাঁ বললাম ওই যে গ্রুপে add আমি করতে নাই, আপনি যে পারছি গ্রুপে না। মেইন কথা হচ্ছে কি জানেন, জি। এখানে অ্যাডমিন প্যানেলটা চেঞ্জ করে রাখছে না, কি করে রাখছে। আচ্ছা ওইখান থেকে যে গ্রুপ থেকে ইয়েতে আচ্ছা গেলে তো অ্যাড করলে এই যে নাসিম ভাই গ্রুপে আছে অটোমেটিক এখন, নাসিম ভাই তাই না? আচ্ছা আপনারা এটা সমাধান করেন, আপনারা 10 মিনিট সময় গ্রুপে দিচ্ছি, একটা ফোন দিচ্ছি, কে এটা আছে সমাধান করেন 10 মিনিট। আমাদের লেকচারে চলে যাবো, আজকের লেকচারে। হ্যালো, হ্যাঁ জাহিদুল ভাই। হ্যাঁ এখানে কয়জন? 4 জন। ভাই এই গ্রুপটাতে আপনি অ্যাডমিন হয়ে আছেন, আপনি একটু দেখেন তো এখানে অ্যাড করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। কি করি না, বড় ধরনের ছিল এখন। কই কল আসলো আবার, এটা চলে গেল কেন? এই কি বলে এটা, গুলজার হোসেন। গুলজার হোসেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, গুলজার হোসেন আমাকে একটা গ্রুপ থেকে কল দিছে, কিন্তু সেটা আমার এখান থেকে চলে গেছে, আমি এটা খুঁজে পাচ্ছি না। আপনারা দয়া করে কেউ এটা একটু গুলজার হোসেন বা কারোর সাথে যোগাযোগ করে এটা সলভ করেন, হ্যাঁ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই চুপচাপ কেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি তো। এখন 25 জি জনের ভাই। যেতে আমি কিভাবে যাব? আমাকে তো কেউ নেয়নি এখনো। না না, নেয় নাই না, ওইটা হলো করছে, কি বলে, গুলজার হোসেন বা ওরা কেউ করছে, কিন্তু সেটা আমাকে একটা কল দিছিল এই মাত্র, হ্যাঁ। নাসিম ভাই জি করছিলেন যে হ্যাঁ, সেই কলটা আমি হয়ে গেছে।
হ্যাঁ জাহিল ভাই, হ্যাঁ, আমি কল কেটে যাওয়ার পরে আমি গ্রুপটা পাচ্ছি না কেন? কেন ভাই লিঙ্ক যাচ্ছে না আপনার এখানে? আমি বলছি আমাকে যে গ্রুপ থেকে আপনি কল দিছেন সেই গ্রুপে অ্যাড করে একটা হ্যালো দেন, তাহলেই সমাধান হয়ে যাবে। ভাই আপনি তো এডি আছেন, আমাকে হ্যালো দেন, আমি ওখানে পাচ্ছি না admin তো আছেন হ্যালো। আপনি। কল গেল আবার হ্যালো দিলাম তো কয়েকবার ভাই, যায়নি। না, এবার হ্যালো দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি আবার। এটা একটা সলভ করেন, এটা ইমার্জেন্সি দরকার। হ্যাঁ, মাঝে মাঝে যখন সবার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় সবার সাথে যোগাযোগ করতে পারি না। এই যে বাচ্চা নুরুল ভাই দিচ্ছে, আমি দিলাম। হ্যাঁ এখানে তো স্যার অ্যাডমিন আছে। কই হ্যালো লেখেন? লিখছে তো স্যার, আমারটা তো আসছে। আমারটা তো আসে নাই তো। আমরা তো পাই যাই না। আমরাও, জাবেদুল আমিও ভাই পাই। আপনি পারলে আমাকে ভাই, অ্যাড করে আপনাদের দেন। এখানে যাবেন, আপনারা এখানে এড করতে হবে এখানে। জি ভাই। আর জাবেদুল ভাই মাঝখানে ভাই আপনার ফোন নিয়ে এড হয়েছে 4-5 মানে 5 জনের মতো। ভাই তো ওই যে নাসিম ভাই বানাইলো না, নাসিম ভাই এড করে না, অ্যাডমিন প্যানেলে ক্লিক করে রাখছে, এড করতে পারছি না। ওকে ভাই। এখানে অ্যাডমিনের স্যার আছে, স্ক্রিনশট তো দেখেন। আচ্ছা, নাসিমুল ইসলাম ওনাকে কি পাওয়া যাবে? তা অবধি পাবে না, আবার টাকা নিয়ে পাবে না, টাকা দিয়ে দিই করে দিই। হ্যাঁ গুলজার ভাই, হ্যাঁ গুলজার ভাই শুনতে পাচ্ছেন? কাটি গেলাম ডবল কি পাইছি না কি কারণ দশ মিনিট চলো তো। হ্যাঁ নিতে তো পাল্টে দিচ্ছে, তো সুন্দর আছে এখন। হ্যালো জি, কমপ্লিট বললেন। আমি দুইটা গ্রুপে আছি, আমি দুইটা কোম্পানির গ্রুপ, একটা তো জাহিদের সাথে একটা নাই। আমি তো কোনো গ্রুপে আরে একটা আচ্ছা সাহেব ভাই, আমার কথা হচ্ছে সহজ হ্যাঁ একটা ভাই। কাজ আমরা এটা সলভ করতে পারতেছি না। আচ্ছা আমার সাথে অ্যাড আছে কি? আমার সাথে সাহেব ভাই অ্যাড আছে, নাসিমুল ভাই অ্যাড আছে, দুই একজন অ্যাড আছে। অথবা আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ চালান ওটাই আমি আপনারা? বললাম, তো যারা ওই গ্রুপে আছে, যাদের সাথে অ্যাড আছে, ওরা ধরে ধরে অ্যাড দিতে পারবে, অ্যাডমিন ছাড়া কিন্তু অ্যাড দিতে পারবে ধরে ধরে, যদি অ্যাড থাকে। পারবে তো। এটা আমি বললাম ওটা জাবেদুল থেকে বললাম, জাবেদুল কামরুল ভাই হাসান অ্যাড করেন তো। এটা আপনি করেন, ধরে ধরে আমাকে অ্যাড দিয়ে দেন, আমার সাথে অ্যাড আছে, আমার ওর গ্রুপে তো কেউ নাই। অ্যাড দিয়ে দেন। আচ্ছা জাহিদ ভাই, ফেসবুক গ্রুপের প্রবলেম হচ্ছে আপনার জাবেদুল ভাই আছে। স্যার ভাই আমি ট্রাই করতেছি, থামেন। আচ্ছা, আমার আমার আপনি একটু অ্যাড দিয়ে দেন আমাকে, তারপর আমার সাথে অ্যাড আছে। আচ্ছা, আমার আমার প্রোফাইলটা দিচ্ছি, দেখেন তো আমাকে অ্যাড করা যায় কিনা। ভাই নাসিমুল ভাইকে কেউ ফোন না। ভাই প্রবলেম সলভ হয়নি এখনো ভাই। শাক ভাই আপনার একটা প্রবলেম হচ্ছে কি যে আপনি এই যে সাহেব ভাই আমি করছি।
শাক স্পেল ভাইটা ট্যাগটার নিচে এই জায়গায় আপনি ক্লোজ করেন নাই, ঠিক আছে? এই যে শাক যার ভাইটা জন্য আমি করছি এখানে নিয়ে নেন। যার জন্য আপনার এটা হয়নি। শাক ভাইটাতে অনেক প্রবলেম ছিল, শাক ভাইটাতে অনেক প্রবলেম ছিল। উনি আমার যেটা এখন না, হয়েছে অনেক তো? প্রবলেম ছিল না, ওইটা আমি এডিট করার পর ওইটা ওই যে আধা মাথা ছিল, তখন ওইটা আমি আপনাকে কালকে দিতে। ক্লাসে আচ্ছা আচ্ছা ছিলাম না তো, তো কোডগুলো আর কি ওই ওনার প্রবলেম ওইটাই ছিল, আচ্ছা। ওই যে ওই কামরুল ভাই দেখতে পাইছেন ওই যে স্টাইল ট্যাগের ভিতরে উনি যে ইয়া নিচে, বাটনটার নিচে ওই জায়গায় ইয়া ক্লোজ করে নাই। আচ্ছা ওটা সেকেন্ড আমি তো জায়গায় ভাঙাচুরা পাইছিলাম না। জাহিদ ভাই আপনাকে আমি রিকোয়েস্ট দিলাম। আচ্ছা আমাকে কেউ দেন না। আমার লিস্ট দেন, ইয়া দেন, একজনের সাথে ফ্রেন্ড লিস্ট থাকতে হবে, না তো হবে না। আচ্ছা আমার সাথে অনেকেই ফ্রেন্ড লিস্টে আছে। মানে ফ্রেন্ড থাকতে হবে তারপরে এগুলো করা যাবে? হ্যাঁ জি ভাইয়া। মেসেঞ্জার গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ফ্রেন্ড না থাকলে মেসেঞ্জার গ্রুপ হবে না। খোলা যায় ফ্রেন্ড ছাড়া মেসেঞ্জার গ্রুপ খোলা যায়? আচ্ছা আমি একজনের সাথে অ্যাড হই, হ্যাঁ। আমাকে কে ইয়া দিছে? কামরুল হাসান দিছে আমাকে? জি আমি দিচ্ছি ভাই। ভাইয়া আমিও আপনাকে ফ্রেন্ড দিয়ে রাখছি এর আচ্ছা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রায় সবাই দিছে, কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি না এখনো, কারণ ফেসবুক নিয়ে আমি একদিন আলোচনা করতে চাইছিলাম যে ফেসবুক কিভাবে ব্যবহার করতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এবং ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়ার জন্য ফেসবুক কিভাবে তৈরি করতে হবে, এই আলোচনাগুলো আমি ভাবছিলাম যে করব সবার সাথে, এবং সবার আইডিগুলো সুন্দর করে সাজানো হলে তারপরে আস্তে আস্তে একজন একজনের সাথে কানেক্ট হবে, কিন্তু সেটি হয় না। কামরুল ভাই হ্যাঁ ভাই আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন যে ওই গ্রুপের অ্যাডমিনে স্যার আছে, কিন্তু তারপর কি হচ্ছে আমি বুঝতেছি না তো। দেখেন কামরুল ভাই এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আচ্ছা আমি রিকোয়েস্ট দিচ্ছি গুলজার ভাই, আপনি তাহলে আমাকে ইয়া করে দেন। ভাই আমি আপনার ফ্রেন্ড হয়ে আছি, আচ্ছা, আপনি কেন একটু আমি লিংক শেয়ার করতে পারতেছি না মোবাইল থেকে। আচ্ছা ফ্রেন্ড হয়ে আসি মাসুদুল্লাহ ভাই। আচ্ছা এই যে আমি দিছি ভাই, মাসুদুল্লাহ ভাই আপনাকে অ্যাড দিছি, আপনি আমাকে ইয়া করতে পারবেন। আপনি গ্রুপটাতে আমাকে অ্যাড দিয়ে দিতে পারবেন। ওই এটা তো আমাদের চারজনের এইটা। হ্যাঁ তারপর ধীরে ধীরে অ্যাড করবো আরো। আচ্ছা আচ্ছা আপনি দেন, তারপর আমি একটু যেই গ্রুপে 5 জন আছে সেখানে বাকিগুলো অ্যাড করেন, পরে এগুলো দেখবো না। হ্যাঁ ভাই ওকে ভাই এইটাই বলতেছিলাম, এটা বেটার। আপনি আমাকে অ্যাড করেন, আমার সাথে যারা যারা অ্যাড আছে আমি তো দেখবো আমার যতগুলো ফ্রেন্ড লিস্ট। আচ্ছা আপনার এটা কোনটা আবার? আচ্ছা আচ্ছা ইয়ার শাক ভাই আপনি আমার সাথে অ্যাড আছেন না? এই যে আরাফাতকে এই মুহূর্তে আমি অ্যাড করলাম। আরাফাত সাথে তো অ্যাড থাকতে তারপরে আমাকে দেন তো, আমি অ্যাড করতে পারতেছি এখানে। আমাকে ইয়া দেন, ইউআরএল দেন, আমি অ্যাড করতেছি। ভাইয়া আপনি তো অনেকজনকে করতে পারেন, কারণ আপনাকে আমি অ্যাডমিন দিছি তো। হ্যাঁ আমার ইউআরএলটা এখানে দিলেই এখন আমরা অ্যাড করতে পারবো। ইউআরএলটা এখানে পোস্ট করেন। আচ্ছা আমার ইউআরএলটা দিচ্ছি আমি। আসলে এটা তো ইউআরএল হয় না, আপনি এখানে ঢুকে করতে পারবেন, যেমন এই যে এটাতে। না মানে ফ্রেন্ড না থাকলেও নাম খোঁজা যায় ইউআরএল দিয়ে। আচ্ছা আমি এভাবে কখনো করিনি তো। না এই যে এখন আমি একজনকে মাত্র আরাফাতকে অ্যাড করলাম, তারপরে ইউআরএল গুলো দেন আপনাদের। জি ভাই এই যে আমি ইউআরএল দিছি ভাই। এই যে হাসান আকাশ অ্যাড করে দিলাম। তারপরে হাসান আকাশ অ্যাড হইছে এখানে। হ্যাঁ তারপরে বলেন ইউআরএল দেন। ইউআরএল দেন। এই গ্রুপে আমি ছিলাম না তো। হ্যাঁ এখানেই সবাই আগে যুক্ত হন, এখানে সবাই যুক্ত হন। আরাফাত হোসেনকে নিয়েছি কই? আচ্ছা বাকিরা কি আপনারা আলোচনা শুনতেছেন না মনে হয় না? বাদশা নুর আলম ভাই আপনার ফেসবুক দেন। শাহেক, আরাফাত হোসেন, মাইনুদ্দিন মজুমদারের কোনো প্রবলেম নাই? আমি তো এড হয়নি, কোথায় এড দিচ্ছেন আমাকে? আচ্ছা আমি মেসেজ দিচ্ছি, আপনি পাবেন। দেখছেন? Sorry.